বাবা আদম শ্রীলঙ্কাতে, মা হাওয়া সৌদি আরব। কারো সাথে কারো পরিচয় নাই। 350 বছর হয়ে গেল, কোন কোন বর্ণনায় আসছে 300 বছর হয়ে গেল, কারোর সাথে কারো পরিচয় নাই। একটা ভুলের কারণে জান্নাত থেকে আল্লাহ পাক দুনিয়ায় নামায় দিছে। চিন্তা করে দেখেন রে বাবা, একটা ভুলের কারণে যদি জান্নাত থেকে বের করে দেওয়া হয়, আর আমরা হাজার হাজার অন্যায় করি, অন্যায়ের সমুদ্রে আমরা ডুবে আছি। আল্লাহ রব্বুল আলামিন যদি চায়, আমাকে আপনাকে 1 সেকেন্ডের মধ্যে ধ্বংস করে দিতে পারে কি পারে না? কেন করে না? কারণ হলো আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, যিনি 2 জাহানের বাদশা সাইয়্যিদুস সাকালাইন জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, যে নবীর কারণে আল্লাহ পাক হাসর সাজাবেন, যে নবীর কারণে আল্লাহ পাক কুরসি বানাবেন, যে নবীর কারণে আল্লাহ পাক মিজান ফুলসিরাত করবেন, সেই নবীর শান মান ইজ্জত এবং আজমত বোঝানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন ওই নবীর উম্মতকে সরাসরি কোনো শাস্তি দেয় না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হাজার অন্যায় করি, এরপর আল্লাহ আমাকে খাওয়ায়, শুকরিয়া আদায় করবেন কিভাবে? হাজার অন্যায় করি, এরপর পকেটে টাকা আসে। হাজার অপরাধ করি, এরপরও যারা উদ্যোক্তা, বিজনেসম্যান, শিল্পপতি ঘুমায় থাকে, ব্যাংকে টাকা ঢুকে যায়। সুযোগ করে দিছে কে? অথচ যায় দেখেন এক ওয়াক্ত নামাজও পড়ে না, বছরে একবার রোজা আসে, রোজাও রাখে না, কিছুই করে না, কিন্তু বাঁচিয়ে রাখছে কে? তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ক্ষমা করে কি করে না? তাহলে বলতে পারেন না, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। যাকে ধরার তাকে ধরো, যাকে ধরার তাকে ধরো, সবই তোমার মুঠো আল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। তোমার খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমার খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর করার গো আল্লাহ, সুবহান। ঘুমাইলে আলোচনা বুঝবেন না। লা বলে সুবহানাল্লাহ, লা ইলাহা। আমার বন্ধুরা, বাবারা, ভাইরা, বাবা আদম এবং মা হাওয়া দুনিয়াতে আসলো, দেখা নাই, সাক্ষাৎ নাই। তারা তাদের ভুলের জন্য আল্লাহর কাছে কাঁদতে লাগলো। 1 বছর 2 বছর নয়, 350 বছর সে কাঁদতে লাগলো। সুবহানাল্লাহ।